মধ্যপ্রাচ্যে যুদ্ধ যেন থামছেই না, বরং প্রতিদিনই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। সম্প্রতি ইসরায়েলের লেবাননে চালানো একের পর এক হামলা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মাত্র একদিনে প্রাণ হারিয়েছে 250-এর বেশি মানুষ। এটি একটি চলমান সংঘাতের সবচেয়ে রক্তক্ষয়ী দিনগুলোর একটি। লেবাননের রাজধানী বৈরুত, যেখানে কয়েক ঘন্টার মধ্যেই আকাশ ভরে যায় ধোঁয়া আর আগুনে। একটির পর একটি বিস্ফোরণ, কাঁপতে থাকে পুরো শহর। মাত্র 10 মিনিটের মধ্যে 100-এর বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানো হয়। এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং সামরিক ঘাঁটি। কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। লেবাননে বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি। অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে যায়, অনেককে উদ্ধার করা হয়নি সময় মতো। হাসপাতালগুলোতেও তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। অ্যাম্বুলেন্সের সংখ্যা কম, আহতদের বহন করা হচ্ছে মোটরসাইকেলে। একটি বড় হাসপাতাল রক্তদানের জন্য জরুরি আহ্বান জানিয়েছে। এই চিত্র শুধু একটি হামলার নয়, এটি একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি। এখন প্রশ্ন হলো, এই হামলা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি ঘটেছে এমন একটি সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় ছিল পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন এই যুদ্ধবিরতি লেবাননকেও অন্তর্ভুক্ত করবে। ইরানও এই দাবি করেছিল যে এই সমঝোতা পুরো অঞ্চলে উত্তেজনা কমাবে। ফলে অনেকেই মনে করেছিলেন পরিস্থিতি হয়তো ধীরে ধীরে শান্ত হবে, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় স্পষ্টভাবে জানিয়ে দেয়, লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। তাদের মতে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চলতেই থাকবে। এই অবস্থান পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে মন্তব্য করেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, লেবানন এই চুক্তির অংশ ছিল না এবং এর কারণ হিসাবে তিনি সরাসরি হিজবুল্লাহকে দায়ী করেন। তার ভাষায়, এটি একটি আলাদা সংঘাত এবং এটি নিয়েও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও ইঙ্গিত দেন যে ইসরায়েলের এই হামলাগুলো চলমান চুক্তির বাইরে একটি আলাদা সামরিক বাস্তবতা। অন্যদিকে হিজবুল্লাহ বলছে তারা এই যুদ্ধবিরতি মেনে চলছিল, কিন্তু ইসরায়েল সেটি ভেঙে দিয়েছে। ফলে তারা আবার রকেট হামলা শুরু করেছে। এই দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এখন আসা যাক যুদ্ধক্ষেত্রের বাস্তবতায়। বৈরুতের অনেক এলাকায় সরাসরি হামলা চালানো হয়েছে। কিছু জায়গায় আগে সতর্কতা দেওয়া হলেও কেন্দ্রীয় এলাকায় কোনো সতর্কতা ছাড়াই হামলা হয়েছে। ফলে সাধারণ মানুষ পুরোপুরি অপ্রস্তুত অবস্থায় আঘাতের মুখে পড়ে। একটি ঘটনা দেখা গেছে, একটি ভবনের অর্ধেক অংশ উড়ে গেছে। উপরের তলার আটকে পড়া মানুষকে ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে। আরেকটি দৃশ্যে মানুষ নিজেরাই আহতদের তুলে হাসপাতাল নিয়ে যাচ্ছে, কারণ পর্যাপ্ত অ্যাম্বুলেন্স নেই। এই পরিস্থিতি স্পষ্ট করে দেয়, যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি একটি গভীর মানবিক সংকট। এদিকে স্থলযুদ্ধও থেমে নেই। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে তাদের এক সৈন্য নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। নিহত সৈন্যের নাম টুভেল ইয়োসেফ লিপসিজ, বয়স মাত্র 20 বছর। এই ঘটনা দেখায় সংঘাত শুধু এখন আর আকাশে নয়, মাটিতেও ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন, ইসরায়েল ইতিমধ্যেই আরও কয়েক সপ্তাহ যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ বলছে তাদের প্রতিক্রিয়া চলতেই থাকবে। ইরানও সতর্ক করেছে, এই হামলা বন্ধ না হলে তারা বড় ধরনের জবাব দেবে। এর মানে সংঘাত আরও বড় আকার নিতে পারে। এখন আর এটি শুধু সীমান্তের লড়াই নয়, এটি একটি আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে। আর যদি বড় শক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সবশেষে একটি বিষয় স্পষ্ট, লেবাননের এই হামলা শুধু একটি দিনের ঘটনা নয়, এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত, যেখানে যুদ্ধ থামার বদলে আরও বিস্তৃত এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে। এবং এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই আগুন কোথায় গিয়ে থামবে?